ওরা হলো কাম ক্রোধ, হ্যাঁ, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। বাবা এই দেখো যুদ্ধ চলছে, 18 দিনের যুদ্ধ হলো, যুদ্ধ শেষ করে সবাই যার যার গন্তব্যে। অর্জুনের মনে প্রশ্ন জাগলো। কি প্রশ্ন? ভগবান কৃষ্ণচন্দ্র যখন ওই 18 দিনের পরে যুদ্ধ শেষ করে সত্যের জয় হলো, আর যারা অসত্যের পক্ষে ছিল কৌরবদের পরাজয় হলো। এখন অর্জুন দেখলে যেই কৃষ্ণ রথ থেকে নেমেল, রথটা দাও দাও করে পুড়ে ছাই হয়ে গেল। অর্জুনের মনে প্রশ্ন, আমার মিত্র কৃষ্ণচন্দ্র যুদ্ধ চলাকালে কতবার রথ থেকে নামলো, কিন্তু তখন তো রথ পড়েনি, কিন্তু আজ যখন তিনি রথ থেকে নামলো রথটা পুড়ে গেল কেন? কাছে গিয়ে দাঁড়িয়েছে সখা, মনে প্রশ্ন, উত্তর দাও। ভগবান বলছে বলো অর্জুন। বললে সখা 18 দিন যুদ্ধ হলো, কতবার কত প্রয়োজনে তুমি রথ থেকে নেমেছিলে, কিন্তু রথ তো পড়েনি, রথে তো আগুন লাগেনি, তো আজ যখন যুদ্ধ শেষ করে তুমি রথ থেকে নামলে রথটা আগুনে পুড়ে ছাই হলো কেন? কৃষ্ণচন্দ্র ভগবান বলেছিলেন সখা অর্জুন, যখন এই 18 দিনের যুদ্ধ চলছিল, চলাকালে আমি প্রয়োজনে কয়েকবার নেমেছিলাম রথ থেকে, কিন্তু নামার সময় আমি স্বয়ং সম্পূর্ণ নামতাম না। আমি নামার আগে আমার গলা থেকে এই মালাটা খুলে আমি রথে রেখে আসতাম। তাহলে মালাটা কি বাবা? মালাটাই হলো আমাদের যার যার দেহের ভেতরে ওই পবন রূপী শ্বাস। যখন আমরা ঘুমাই দেখবেন দেহের ভেতরে ওই শ্বাস প্রশ্বাস ছাড়া কিচ্ছু থাকে না, কোনো চেতনা থাকে না। বলে যে দেহে চেতনা নাই সে দেহে ভগবানও থাকে না। বলে আমিও নেমে যাই ওই শ্বাস রূপী মালাটাকে দেহে রেখে, এই রথে রেখে। কিন্তু পড়লো কেন জানো? যেদিন যুদ্ধ শেষ হলো, আমি কৃষ্ণ যখন রথ থেকে নামি, ওই নামার সময় মালাটাকে রাখি দিও। আমি নামার সময় ওই মালাটাকে আমার গলায় করে নিয়ে আমি জন্মের মতো স্বয়ং সম্পূর্ণ রূপে রথটাকে ত্যাগ করে আমি ফিরে এসেছিলাম। হরি ভগবান বলছি সখা অর্জুন, আমি জন্মের মতো যে রথটাকে একবার পরিত্যাগ করি, ওই রথটা যে জন্মের মতো আগুনে পুড়েই ছাই হয়ে যায়। বাবা আমাদের এই দেহরা যে রথে আমার ভগবান পরমাত্মা রূপে, যদি কোনোদিন নিজেদের কর্মদোষে আমার ভগবান এই এত সুন্দর সাধের দেহরথ ত্যাগ করে জন্মের মতো নেমে যা, সেদিন এই সোনার দেহ সেদিনই আগুনে ছা আগুনে পুড়ে ছাই হবে রে। গৌর হরি বল, হরি বল। সেদিন আমাদের সোনা আগুনে পড়ে আগুনে পড়ে ছাই হবে রে। সেদিন তোমার সকল মান অভিমান
তোমায় অহংকার পড়ে ছাই রে, সেদিন তুমি যতই আমার আমার করে মরো। যে মানুষগুলো একদিন তোমার হাত ধরে বলেছিল বাবা তুমি ছাড়া আমরা শূন্য, তুমি ছাড়া আমাদের চলে না, একদিন সেই মানুষগুলো শ্মশান পর্যন্ত এগিয়ে দিয়ে জন্মের মতো তোমায় একা করে চলে আসবে। যে মানুষগুলোকে ভালো রাখবে বলে এত কিছু করে গেলে একদিন দিনের স্রোতে সময়ের কালে তোমার কথা সবাই ভুলে যাবে, কেউ তোমায় মনে রাখবে না। মনে যদি কেউ রাখে সেটাই হলো আমার ভগবান। তোমরা মানো আর না মানো, তোমায় ভালো যদি প্রকৃত মন থেকে কেউ বাসে সেটাই হলো তোমার আমার আমার ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র ভগবান, যাকে তুমি সারা জীবন ভুলে বসেছ। সেই ভগবান দ্বারাই কদম্ব মূলে কিন্তু রাধারানী বারবার যাওয়া আসা করছে, যদি একটু কৃষ্ণ চরণটা দর্শন হয়। কিছুতেই পাচ্ছেন না, সখীগণ বলা বলি করছেন। ললিতা বিশাখাকে বলছি, বিশাখা তুই কি বলতে পারিস আমাদের রাধারানী কেন এমন হলো? বল বল আমাদের রাই কেন বা এমন হইল, কেন বা এমন হলো? কেন বা এমন হইল, কেন বা এমন হইল? গুরু দুর্জন হই নাহি কমান, সখিরে কোথা কি দেব পাইল রে, কোথা কি দেব পাইল, সব বুঝি কোন দেবতায় আহা ধরেছে রে, বুঝি আমায় কোন দেবতা আহা ধরে, আহা ধরেছে রে, আহা তাইতে ধনী এমন হয়েছে রে, ধনী একবার খরার একবার বাহি, তাই তো ধনী এমন হয়ে ধনী একবার ঘরে একবারে বাইরে, তাই তো ধনী এমন হয়েছে রে, ধনী একবার ঘরে একবার বাইরে, তাই তো ধনী এমন হয়েছে রে, ধনী একবার ঘরে একবার বাইরে, ধনী এমন হয়েছে, একবার ঘরে একবার বাইরে, ধনী এমন করে তাই তো ধনী এমন হয়েছে। ঘরেরও বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, ধনির মনই চটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চাই। বাবা যে গাড়িতে বাতাস পূর্ণ থাকে সে গাড়ি আপনি যে গতিতে চালাবেন সে গাড়ি সেই গতিতে চলবে। এটাও মানব দেহ গাড়ি, গাড়িতে যতক্ষণ ওই বাতাসটা ঠিক আছে ততক্ষণ দেহ গাড়ি চলে। মাঝে মধ্যে গাড়ির চাকা থেকে একটু বাতাস বেরিয়ে গেলে গাড়ির চাকা দুর্বল হয়, ও গাড়ি আগের মতো আর চলতে চায় না। এই দেহ গাড়িতে যখন মাঝে মধ্যে ব্যাধি রোগ বায়ু মানে জ্বর সর্দি এরকম যদি কোনো ব্যাধি হয় দেখবেন শরীরটাও ওই দেহ গাড়িটাও একটু দুর্বল হয়ে যায়, আগের মতো আর চলে না। বলি বাবা যদি ওই গাড়ির চাকাগুলো থেকে সম্পূর্ণ বাতাস বেরিয়ে যায় গাড়ি জন্মের মতো বন্ধ হয়। এই হৃদয় বৃন্দাবন থেকে শ্বাসরূপী রাধারানী যদি জন্মের মতো কোনোদিন চলে যায় আর যদি প্রবেশ না করে এই দেহ মানব গাড়িটাও জন্মের মতো একদিন চলে যায়। সেই রাধারানীর মদন দর্শন করে বলছে মনে হয়
কোনো উপদেবতাই ভর করেছে গো, তাহলে একবার ঘর একবার বাইরে আবার একবার ঘর আবার বাইরে। আসতে আচ্ছা, ঘরের বউ যদি বারবার ওই বাইরে আর ঘরে যাওয়া আসা করে, পাড়ার লোকে বলবে না বউটা মানে পাগল হয়ে গেছে, ভূতে ধরেছে। হ্যাঁ, নাহলে কোনো দেবতাই ভর টর করেছে। হ্যাঁ, বলে আমার রাধারানীকে ভর করবে এমন দেবতা আছে কোথায়? বলে একটা দেবতাই ভর করে, সেটা হলো বৃন্দাবনের বড় দেবতা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপী দেবতা। সখীরা বলছে আমরা বুঝতে পারছি তোর ওই গোবিন্দ ছাড়া তো আর কিছু নয় জীবনে, তা কি হলো তাকে নিয়ে একটু আমাদের কাছে বল। সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহিক করে, বসে থাকি থাকি ওটাই চমকি ভূষণ খসাইয়া করে। তোর এমন কি হলো? হ্যাঁ, সবাই মনটা চঞ্চল, কখনো কখনো এক ধ্যানে থাকতে থাকতে কৃষ্ণ বলে চমকে উঠছিস, আবার কখনো কখনো অঙ্গের বসন ভূষণ খুলে পড়ে যাচ্ছে, আবার পুনরায় পুনরায় তুই আবার পড়ছিস। এবার ভাব কেন গো রাধারানী বল? দেখ বয়সে কিশোরী রাজানো ঝিয়ারি তাহে কুলবোধ বালা, কিবা অভিলাষে বাড়াই লালসে না বুঝি তাহার তাহার চরিতে হেন বুঝিচিতে হাত বাড়াইলা চাঁদে, চণ্ডীদাসে কয় করি উননয় ঠেকেছে কালিয়ার ফাঁদে। বলে তোমরা বুঝলে না রাধারানী এবার ফাঁদে পড়ে গেছে। কার? আমার শ্যাম কালিয়ার ফাঁদে। রাধারানীকে জিজ্ঞেস করছে, বল বল রাধে তোর কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে না শোনো কাহারও কথা। বাবা, কারোর হৃদয়ে যদি কোনো বিরহ জাগে তার আর ভালো কথা ভালো লাগে না। যদি পাড়ার কোনো বৌদি এসে কাছে বসে বলে, জানিয়ে দিদি এই যে পাশের গ্রামে মেলা হয়েছে, চল তোকে নিয়ে যাবো, বলে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমানল দাও দাও করে জ্বলে তার কি আর মেলার আনন্দ ভালো লাগে? সখীরা কত প্রশ্ন করছে, কোনো কথাই মন বসছে না, কোনো কথাই শুনছে না। নয়নের তারাও আজকে ভারী হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে, চোখ দুটো অরুণের মতো লাল টুকটুকে হয়ে গেছে। সখীগণ এত প্রশ্ন করছেন, তবুও যেন কোনো উত্তর মিলছে না। তাই আজ সখীগণ সবাই ছুটে গিয়ে বলছে, এই যে কহ কহ সুবদনী রাধে, কে তোর হইল বিয়াধে, তোরে আদ মন দেখি, কাহে নখ খিটি তলে লিখি। কি হয়েছে কিসের লাগি রাধে বলো, বলো বলো সুবদনী রাধে, কি তোর হইল বিয়াধে? যে বদন দেখলে আনন্দ হয় সে বদন দেখে দুঃখ পাচ্ছে, কি ব্যাধি হলো আমাদের কাছে বল। কেন তোরে আনমন দেখি কেন আনমন হয়ে বসে আছিস? কাহে নখ খিতি তলে লিখি, কার নাম